1971 মুক্তি পাওয়া অত্যন্ত জনপ্রিয় অভিনেতা রাজেশ খান্নার হাতি মেরে সাথী সিনেমার কথা আজও কেউ ভোলেনি। চলচ্চিত্রের নামেই বোঝানো হয়েছিল যে জঙ্গলে বাস করা এক প্রাণীর সঙ্গেও মানুষের নিবিড় সম্পর্ক সত্যিই তৈরি হতে পারে, যে সম্পর্ক ভালোবাসার, সহযোগিতার, সুখ দুঃখ ভাগ করে নেওয়ার। তবে মানুষ প্রাণীর মধ্যে যে এক নিবিড় সম্পর্ক গড়ে উঠতে পারে, সেই ধারণা, সেই প্রচলিত বিশ্বাস যেন কাচের মতো টুকরো হয়ে যাবে ডুয়ার্সের মোড়াঘাট রেঞ্জ লাগোয়া এলাকায় গেলে। কেন? নিশ্চয়ই মনে এই প্রশ্নই জেগেছে। এই প্রশ্ন খুবই স্বাভাবিক, তবে উত্তরও মিলবে এখানেই। তাই উত্তর খুঁজতেই সময় কলকাতার প্রতিনিধি এক সন্ধ্যায় ঢু মেরেছিলেন মোড়াঘাট রেঞ্জ লাগোয়া এলাকায়। তবে গিয়ে যা চাক্ষুষ করলেন এবং শুনলেন, তাতে মনমরা হতে হয়। কাজ থেকে বাড়ি ফেরার পথে প্রায় একেবারে গ্রাম্য রাস্তা হয়ে ডুয়ার্সের জলপাইগুড়ি বন বিভাগের মরাঘাট যে রেঞ্জ রয়েছে, সেই রেঞ্জের সোনাখুলি বিট দিয়ে বাড়ি ফিরছিলাম। আর তারপরেই রাস্তা থেকেই নজরে আসে এই ছবিটা। তবে রাস্তা থেকে ছবিটা একেবারে অস্পষ্ট হলেও আমরা ঠিক এই গ্রামে প্রবেশ করি এবং গ্রাম মানুষদের সঙ্গে কথাবার্তা বলতে গিয়ে যেমনটা জানা গেল যে হাতিকে তাড়াতে তারা এই অভিনব উদ্যোগ নিয়েছে এবং তারা এটা উপলব্ধি করতে পেরেছে গতবারের যে কালী পূজা অর্থাৎ শ্যামা পূজা ছিল, সে সময় তারা বাড়িতে টুনি বাল্ব জ্বালিয়েছিল এবং সেই সময়টায় নাকি হাতির উপদ্রবটা কিছুটা হলেও কমে গিয়েছিল। এবং সেই উপলব্ধি থেকেই আজ তারা এমনটা, যেমন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ছবিটা এই মুহূর্তে দেখা যাচ্ছে, গোটা গ্রামের যে সমস্ত কৃষি জমি রয়েছে সেই কৃষি জমিকে কিন্তু চারিদিক দিয়ে, যেমনটা একদিকে দেখা যাচ্ছে একটি বাঁশের উপরে তারা গুণোর তার দিয়ে ব্যাটারি চালিত, অর্থাৎ ব্যাটারির মাধ্যমে এই ছোট ছোট টুনি বাল্বগুলি লাগিয়েছে। গ্রামাঞ্চল, লেখাপড়া সামান্য, জীবন জীবিকাও সামান্য। কেউ যুক্ত কৃষিকাজের সঙ্গে, কেউ বা সামান্য বেতনের চাকরি করেন, কেউ হয়তো কর্মসূত্রে বাইরে থাকেন। তবে পরিবারের বাকি সদস্যরা থাকেন গ্রামেই। কারোর হয়তো জঙ্গল লাগোয়া এই এলাকাতেই ছোট্ট ব্যবসা। ফলে গ্রামের প্রতিটি সংসারে অভাব অনটন নেই তা বলা ভুল। পরিবার চালাতে নিত্যদিনের কাজে বেরাতে হয় মানুষকে। তবে এই এলাকার জীবনযাত্রা খানিকটা অন্য। সারাদিন জীবন জীবিকার জাতাকল থেকে বেরিয়ে রাতে স্বস্তির ঘুম ঘুমোতে পারেন না এই এলাকার মানুষ। কেন? কারণ পাহারা দিতে হবে। যে পাহারা না দিলে হয়তো ক্ষণিকের মধ্যে সব ওলটপালট হয়ে যেতে পারে। প্রতিনিয়ত মানুষগুলির মনে একটাই আতঙ্ক কাজ করে, এই বুঝে ঢুকে পড়ল বুনো হাতির দল। পালানোর পথ কোথায় কেউ জানে না। তাই বাঁচতে 365 দিনই দীপাবলি পালন করা হয় গ্রামে। গ্রামীণ মানুষদের কথায় সন্ধ্যা নামতেই জঙ্গল থেকে লোকালয়ে চলে আসে গজরাজ। আর তারপরে এই লোকালয়ে কোথাও ফসল নষ্ট হচ্ছে, কোথাও ঘরবাড়ি ভাঙছে, কোথাও গজরাজের কোপে মানুষের প্রাণ যাচ্ছে। এর শেষ কোথায় কারোর জানা নেই। তাই দাতালদের দাপানি দমাতে গ্রামের প্রতিটি কোনায় আলো জ্বালিয়ে রাখেন তারা। কোথাও টুনি বাল্ব, কোথাও মোমবাতি, লণ্ঠন, কোথাও আবার মশলাও জ্বলে। এই যেন দীপাবলি না আসতেই দীপাবলি পালন। তবে এই দীপাবলি খুশির নয়, এই দীপাবলি আতঙ্কের। সেই গ্রামে একদিকে যেমন বাজি পটকা ফাটছে, অন্যদিকে আলোর ঝলকার একদম রোশনি চলছে। কারণটা খুঁজতে গেলে হতবাক আপনাকেও হতে হবে। দীপাবলির আনন্দে তারা মেতে ওঠেনি, তারা হাতি ও মানুষের যে খণ্ডযুদ্ধ, সেই যুদ্ধ থেকে সীমিত বিরতি থাকার উদ্দেশ্যেই এই দীপাবলিতে মেতে উঠেছে। হ্যাঁ, সব কিছু খায় তো, লঙ্কা খায়, বিম খাচ্ছে, মটর খাচ্ছে, হ্যাঁ, ধান তো খায়। হ্যাঁ, এখন আর কোনো জিনিস মানে বাকি হয় না। এটা মানে আগে তো ওই যে প্লাস্টিকের মানে ঝুলিয়া তো হাতি একটু আসে না। আচ্ছা, হ্যাঁ, প্লাস্টিকের ইসে দিয়া তে দেখতেছি ওগুলো আর কাজে দেয় না। আচ্ছা, হ্যাঁ, তারপর এই যে টুনি ফলগুলো দিয়ে আর কি এইভাবে গুণা তার দিয়া লাগাইছি। আগে ওই বাতি দেখলে আসে না হাতি। হ্যাঁ, এটা কিভাবে জানলেন? হ্যাঁ, কিভাবে জানলেন এটা? এটা জানলাম ওই যে দেখি প্লাস্টিক দিয়ে হাতি সহজে ঢুকে না। হ্যাঁ, প্লাস্টিক টানানো থাকলেই হাতি ঢুকে না, তার জন্য আমরা এই টুনি বলগুলা ব্যবহার করতেছি। আপনাদের এই পুরো গ্রামে কোনো ওয়াচ টাওয়ার নেই, নজর মিনার? না না না, নাই, কিচ্ছু নাই। ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে কোনো কিছু? না না, কোনো কিছু দেয়নি। কি চাইছেন আপনারা? এটা তো একটা সাময়িক। আমরা একটা টাওয়ার চাইছি, টাওয়ার দেয় না তো, ডিপার্টমেন্ট থেকে টাওয়ার দেয় না তো। হাতির ভয়ের জন্য ওইভাবে টুনি বল লাগাচ্ছি ব্যাটারি দিয়ে। আসার তো চার্জ আসেই, কিন্তু একটু হলো কম আর কি, একটু কম, একটু আতঙ্ক মধ্যে থাকি আমরা। বুদ্ধিটা কোথা থেকে আসলে কিভাবে বুঝতে পারবেন? এই ভিত্তিটা মানে দীপাবলি উপলক্ষেই একটু দেখি, আমরা চেষ্টা করি দীপাবলি উপলক্ষে দেখি হাতি আসে না। দীপাবলিতে যখন জ্বালাই, আচ্ছা, আপনারা যখন দীপাবলির সময় লাইট লাগান তখন আর হাতি হাতি আসে না।
এখন সেটা আপনারা কি হ্যাঁ ওইভাবে আমার ক্ষেতের মধ্যে ব্যবহার করতেছি, এখন হাতি অনেকটাই কম আসে। তোর ভূমিকা কি আছে বনদপ্তর হাতে তাও আছে? ও আসে আস্তে আস্তে মোটামুটি তো 4-5 ঘন্টা তো লেট ওরমুড়ি আসে। কালকে আসছে জলপাইগুড়ি থেকে। ক্ষতিপূরণ তো মোটামুটি ধরো 2011 সালে একটা পাওয়ার কথা ছিল, ওইখান থেকে তারপরে আর পাওয়া যায় না। গ্রামবাসীরা গোটা গ্রামটিকে যেন কোনো সীমান্তবর্তী এলাকার সেনা ছাউনি বানিয়ে ফেলেছেন। কয়েক মিনিট পরপরই একটি সার্চ লাইট নিয়ে নজরদারি করছেন মানুষ। প্রশ্ন করতে তাদের মুখে একটাই কথা, এই বুঝি দামালেরা ঢুকলো গ্রামে। গ্রামের বিভিন্ন কোণে নজরে আসে ওয়াচ টাওয়ার। সেই ওয়াচ টাওয়ারের নিচেই বেশ কয়েকজন মানুষকে বসে আড্ডা দিতেও দেখা যায়। রাত জেগে কি করছেন তারা? প্রশ্ন করতেই উত্তর মেলে, বাড়ির পুরুষেরা সন্ধ্যা নামতেই এই নজর মিনারগুলিতে হাতে একটি লাইট নিয়ে পাহারা দেন গজরাজের গতিবিধির ওপর নজর রাখার জন্য। তবে এই ওয়াচ টাওয়ারগুলিরও বেহাল অবস্থা। দাদা বলছিলাম কতক্ষণ পর্যন্ত আপনাকে এখানে থাকতে হয়? বলতে এখন হাতি আছে তো, হ্যাঁ। যতক্ষণ হাতি থাকবে আমরা থাকবো। আচ্ছা, এটা তো অনেকটা ঝুঁকিপূর্ণ। উপায় নাই তো, কিন্তু আপনার থাকা তো কথা তো উপরে, মানে আপনার নিচে বসে আছেন, তাহলে টং তো ফাটা না, এখান থেকে দেখতে হবে। আপনাদের হাতে কি সামগ্রী রয়েছে? মানে ওই খালি লাইট, এখান থেকে গতিবিধিটা আপনার জানিয়ে দেন যে এদিকে আসলো। এগুলো শুধু মুখের কথা নয়, তার প্রমাণও চাক্ষুষ করলেন সময় কলকাতার প্রতিনিধি। গ্রামের এক প্রান্তে ঢুকে পড়েছিল দাতালের দল। সেই তাণ্ডব থেকে বাঁচতে সার্চ লাইট, শব্দবাজির ব্যবহার করে কোনো ক্রমে বাঁচলেন গ্রামবাসীরা। এসব তো হলো গ্রামবাসীদের বাঁচার উপায়। প্রাণ হাতে নিয়ে নিদ্রাহীন রাত কাটিয়ে কোনো ক্রমে হয়তো গ্রাম বাঁচাতে পারছেন তারা। তবে অরণ্যের প্রাণীদের চিন্তা কে করে? তাদের বুদ্ধিমত্তার সঙ্গে মানুষের বুদ্ধিমত্তার তুলনা হয়তো কোনো যুক্তিপূর্ণ তুলনা হবে না। তাই মনে প্রশ্ন আসে যে এই আলো, মশাল, শব্দবাজি, বৈদ্যুতিক তারের মধ্যে আলো জ্বালানো, এসবে তো বন্যপ্রাণীদেরও ক্ষতি হতে পারে। তারও উত্তর দিলেন গ্রামবাসীরা। আয়োজনে যাবতীয় বিধি নিষেধকে মান্যতা দেওয়া হয়েছে, এমনটা কিন্তু ছবিতে যেমন ফুটে উঠছে। এবং পাশাপাশি আমার সঙ্গে এই যে গোটা জঙ্গলটার মধ্যে বা গোটা কৃষিক্ষেত্রে যিনি এই ব্যবস্থা করেছেন, ওনার সঙ্গে একটু কথা বলবো। তার আগে আমি একটু ছবিটা দেখাবো। যেমনটা দেখা যাচ্ছে যে পরিত্যক্ত একটি ব্যাটারি, সেখানে এই গাড়ির ব্যাটারি বা অন্য কোনো কিছু একটা ব্যাটারি হবে, সেই ব্যাটারিকে কাজে লাগানো হয়েছে এবং তার পাশে দুটো গুণোর তার দিয়ে কানেকশন করে কিন্তু টুনি বাল্বগুলোকে লাগানো হয়েছে। আমি একটু সরাসরি ওনার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। দাদা, প্রথমে আপনার নাম জানতে চাইবো। আমার নাম অমল রায়। আচ্ছা, এই কি সিস্টেমে আপনারা এটা করলেন, মানে কি ব্যবস্থা রয়েছে? এটা ওই যে গাড়ির ব্যাটারি দিয়া ওই যে গুণের তার দুইটাতে লাগা আছে, হ্যাঁ, টুনি বলগুলা জ্বালাই, হ্যাঁ, আমাদের লঙ্কা ক্ষেত বাঁচার জন্য। আচ্ছা, মানে এখানে কোনো বিপদের কোনো ব্যাপার না না, কোনো বিপদের ব্যাপার না, কারেন্ট শক না 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 না। গজরাজের পালের কি প্রকৃত অর্থে কোনো দোষ থাকে? বন্যপ্রাণী সংরক্ষণ এবং তাদের দেখাশোনা তাদের নিজস্ব এলাকায় রাখার ক্ষেত্রে কি বন বিভাগ এবং জেলা প্রশাসনের কোনো দায়বদ্ধতা থাকে না? স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনিক আধিকারিকদেরও কি কোনো দায়বদ্ধতা থাকে না? প্রশ্ন ওঠেই। হয়তো কোথাও হাতি ঘর ভাঙছে বা ফসলে দল বেঁধে চলে আসছে, তখন হয়তো ফোন করলে, ওয়াইল্ড লাইফকে ফোন করলে আসে, কিন্তু সেটা 1-2 ঘন্টা পরে, হ্যাঁ, হয়তো কোনো সময় আসে 2-4টে বোমের প্যাকেট দিয়ে গেল, তারপরে আর কিন্তু খোঁজখবর নেই। এবং হয়তো কোনো ফসল ক্ষতি করার পরে তার ক্ষতিপূরণের ফর্ম ফিল আপ করলে, আবেদন করলে সে ওই মোটামুটি 2 থেকে 4,000 টাকা পায়, হ্যাঁ, সেটা দিয়ে তো একটা 1 বিঘা বা 2 বিঘা ফসল ক্ষতি হলে সেটা তার শুরু হওয়ার কিছু হয় না আর কি। না না, বিষয়টা তো আমার জানা ছিল না এরকম, সেটা আমি খোঁজ নিয়ে দেখছি, অসুবিধা কিছু নেই। হ্যাঁ, আর যদি এরকম হাতির কখনো রিপ্রেডেশন হয় বা কিছু হয়, সেক্ষেত্রে আমরা আমাদের মোড়াঘাট রেঞ্জের তরফ থেকে, তার সাথে সাথে মেনলি যেটা এলিফ্যান্ট রিপ্রেডেশন ইস্যুটা বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াড দেখে, তো এই বিষয়টা ড্রাইভিং বা অন্য যে বিষয়টা আছে সেটা তো ওরা দেখে। হ্যাঁ, সেটা আমরা ওদের সাথেও আলোচনা করে দেখবো, প্রয়োজনীয় ব্যবস্থা আমি বলবো ওদেরকে নিতে। অরণ্যের আয়তন হ্রাস, জঙ্গলে খাদ্যাভাব, জঙ্গল লাগোয়া এলাকায় বসতি স্থাপন ও চাষাবাদের জেরে বদলাচ্ছে ডুয়ার্সের হাতিদের খাদ্যাভ্যাস। ডুয়ার্সের বিভিন্ন এলাকায় হাতির দলের খাবার, রান্নাঘর, ভাড়ার ঘর এবং জঙ্গল লাগোয়া স্কুলগুলিতে হানা দিয়ে সেখানে রাখা খাবার, রেশন ও মিড ডে মিলের চাল উদ্রসৎ করা কিংবা গালামালের দোকান ভেঙে মুখরোচক খাবার খাওয়ার ঘটনা প্রায় নিয়মিত হয়ে দাঁড়াচ্ছে। পরিবেশ কর্মীদের মতে একটি পূর্ণবয়স্ক হাতির প্রতিদিন 150 থেকে 170 কেজি খাবার এবং 50 থেকে 70 লিটার জলের প্রয়োজন। সেই পরিমাণ খাবার জঙ্গলে না মেলায় খাবারের খোঁজে তাদের লোকালয়ে আসতে হচ্ছে। এই সমস্যা মেটানো অত্যন্ত জরুরি, নইলে হাতি ও মানুষের সংঘাত চলবেই। কেবলমাত্র ডুয়ার্সের এই গ্রামেই ছবিটা এরকম নয়। একদিকে যেমন আলোক রোশনি রয়েছে,
পাশাপাশি বাজি পটকাও রয়েছে। তবে এই দীপাবলির ছবিটা আনন্দের নয়, হাতিকে তাড়ানোর তারা একটা অভিনব পন্থা অবলম্বন করেছে। তবে এই হাতি ও মানুষের খণ্ডযুদ্ধ, তার নিষ্পত্তি কোথায় তা কেবলমাত্র সময়ই জানে। জলপাইগুড়ি থেকে ক্যামেরায় 8 থেকে দত্তের সঙ্গে সানি, সময় কলকাতা।